কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর 249 নম্বর চিঠিটি শাজাদপুরের পথে 11ই ডিসেম্বর 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। ওরে বাস রে, কি তুমুল ব্যাপার! এইমাত্র কাঁচিকাটা পার হওয়া গেল, একটা মস্ত ফাঁড়া কেটে গেল। এই জায়গাটা একটা সংকীর্ণ খালের মতো, আঁকা বাঁকা। এইটুকুর ভিতর দিয়ে বিপুল জলস্রোত ফেনিয়ে ফুলে একেবারে ঝর্ণার মতো ঝরে পড়ছে। ক্রুদ্ধ জল সমস্ত বোটটাকে একেবারে কেড়ে ঝিঁড়ে ঝুঁটি ধরে টেনে নিয়ে চলে, বিদ্যুতের মতো ছুটে যায়। কি হলো, কি হচ্ছে, কিছু বোঝবার অবসর পাওয়া যায় না। মাঝি মাল্লার মধ্যে একটা কেবল হই হই হাঁ হাঁ রব ওঠে। জল কলকল গলগল করতে থাকে, বুকের মধ্যে প্রাণটা নিঃশ্বাস রুদ্ধ করে স্তম্ভিত হয়ে থাকে। তারপরে মিনিট দশেকের মধ্যে সংকটের জায়গা উত্তীর্ণ হয়ে নিরাপদের ক্রোড়ের মধ্যে একেবারে ঝাঁপিয়ে এসে পড়তে হয়। কালীগ্রামের বিলগুলো ছাড়িয়ে এবারে নদীর মধ্যে এসেছি। এখন আঁকাবাঁকা উঁচু পাড়ের মাঝখান দিয়ে দুই তীরে পাকা ধান এবং বিকশিত সর্ষে ক্ষেতের প্রান্ত দিয়ে অনুকূল স্রোতে হু হু শব্দে ছুটে যাব। এই সর্ষে ক্ষেতের গন্ধটি আমাকে ভারী মুগ্ধ করে। আমার মনে কি একটা ছবি এবং সৌন্দর্যের আবেশ আনয়ন করে, যেন অনেক দিনের দেখা একটা রৌদ্র রঞ্জিত মাঠ, শীতল স্নিগ্ধ বাতাস, পুষ্করিণীর ধার দিয়ে বাঁকা গ্রামের পথ, ঘটকক্ষ অবগুণ্ঠিত বধূ এবং সেই সঙ্গে ওই সর্ষে ক্ষেতের মৃদু সুগন্ধে অনুপ্রবিষ্ট একটি উদার নির্মল আকাশ মনে পড়ে। যেন কোন এক সময়ের পরিতৃপ্ত প্রেম এবং পরিপূর্ণ শান্তির সুগভীর সুখস্মৃতি ওই সর্ষে ফুলের গন্ধের সঙ্গে জড়িত আছে। কলকাতা, 12ই ডিসেম্বর 1895।